বাবা আশীর্বাদ করুন, আমার ছেলেটা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, অনেকদিন বাড়ি ফিরে। অনন্ত, মা, তোমার ছেলে তোমায় ছেড়ে কোথায় যাবে? অনন্ত, তোমার এরকম কাঁদতে হয় নাকি? হ্যাঁ, আমার মতো অবাধ্য ছেলের জন্য তোমার খুব জ্বালা, তাই না? আমার তো আরেক মাও কাঁদছে, দেশ মা। কি বললি তুই? কি বললি? আর আর কখনো এরকম কথা বলবি না, আমি তোর মা। তুই তুই আমার কথা দে খোকা, আমার কথা দে তুই। আর আর কখনো তুই আমার ছেড়ে কোথাও যাবি না, আমার কথা দে। ও কি করে তোমায় কথা দেবে গিন্নি? ও যে তোমায় ভোলাতে এসেছে। কেন মাকে দুর্বল করে দিচ্ছ? তার চেয়ে স্পষ্ট বলো না, কেন তুমি এই বেশ নিয়েছ? তুমি পালিয়ে যাচ্ছ না গিন্নি? দু চোখ ভরে ছেলেকে দেখে নাও, কে জানে কাল দেখা হবে কিনা। এমন কথা বলবেন না। জানিস জানিস খোকা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। জানিস পুলিশ পুলিশ সব ছেলে পুলেদের ধরে ধরে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারছে। তোমাকে এসব কে বললো? সবাই তো বলা বলি করছে। তারপর আমার অনুপমা এসে আবার আরো ভয় ধরিয়ে দিয়ে গেল। মা, অনুপমা এসেছিল? এ কি করলাম আমি? এতবার করে ভাবলাম অনুপমার কথাখানা খোকার কানে তুলবো না, আর সেই ভুলখানাই করে বসলাম। কেলো মা, চুপ করে আছো কেন? বাবা, অনুপমা এসেছিল? হ্যাঁ এসেছিল, তবে সে বড় বাড়িতে ফিরে গেছে। তুই আর অনুপমাকে নিয়ে কিছু ভাবিস না, অনেকদিন পরে এসেছিস, দুমুঠো ভাত খা বাবা। অনুপমা কখন এসেছিল আর কিছু বলেছে সে? হ্যাঁ বলছিল আমরা কেউ পুরী গেলে যেন খাজা আনি তার জন্য। পুরীর খাজা? এ তো অস্ত্রের সংকেত। তার মানে অনুপমা আমায় অস্ত্র দিতে এসেছিল। আপনিও না। তুই এসব বাদ দে তো খোকা, তুই একটু ভাত খা। জানিস তো কালকেই আমি ঘি বানিয়েছি, দাঁড়া তোর খাবারটা এনে দিচ্ছি।